ভারতের বিপক্ষে খেলার আগে হামজার সাথে আরও 5 জন নামকরা বিদেশি ফুটবলার আসবে বাংলাদেশে। কদিন আগেই বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। এর অনেক আগে থেকেই বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বাফুফের সঙ্গে যোগাযোগ করে আসছেন, তারাও বাংলাদেশের জার্সিতে খেলতে চান। আজকের ভিডিওতে আমরা এমনই 5 জন ফুটবলার সম্পর্কে জানবো যারা ইন্ডিয়ার বিপক্ষে খেলার আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেন। তাহলে চলুন দেখে নেই সেই 5 জন ফুটবলার সম্পর্কে। নম্বর 5, ইউসুফ জুলকারনাইন হক। তিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন নিজের মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করার জন্য, তবে সেই সুযোগটা তাকে দেওয়া হয়নি। বয়সভিত্তিক লেভেলে একটা ম্যাচে শুধুমাত্র 45 মিনিট খেলিয়ে আশ্চর্যজনকভাবে আর কখনই তাকে দলে ডাকেননি টিম ম্যানেজমেন্ট। কিন্তু আবারও জোরে সোরে শোনা যাচ্ছে ইউসুফ জুলকারনাইনের নাম, হয়তো তাকে আবারও জাতীয় দলে দেখা যেতে পারে। নম্বর 4, ওবায়দুর রহমান নবাব। ওবায়দুর রহমান নবাব একজন বাংলাদেশি ফুটবলার যিনি একজন উইঙ্গার হিসেবে খেলেন। তিনি জন্মগ্রহণ করেন 18 ডিসেম্বর 1998 সালে এবং 7 মার্চ 2020-এ আল সাইলিয়া এফসির বিপক্ষে তার লিগে অভিষেক হয়। বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। তাকে এবার মূল দলে দেখার অপেক্ষায় কোটি ফুটবল ফ্যান। নম্বর 3, সামিদ সোম। সামিদ সোম একজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি ক্যাভালরি এফসি এর মিডফিল্ডার হিসেবে খেলেন। কানাডিয়ান হলেও বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে তিনি বেশ আগ্রহী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে নিয়মিত কথা চালাচালি হচ্ছে তার। সবকিছু ঠিক থাকলে সামিদ সোম বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারেন খুব শিগগিরই। নম্বর 2, কুইন সুলিভান। ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছে মেসির সাথে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার কুইন সুলিভান। যুক্তরাষ্ট্রের ফুটবলের নেক্সট বিগ থিং বলা হচ্ছে তাকে। বাংলাদেশের হয়ে খেলতে চান কুইন সুলিভান, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোনো সবুজ সংকেত পায়নি কুইন সুলিভান। বাংলাদেশের ফুটবলে খোঁজ খবর নিয়মিত রাখছেন তিনি, হয়তো খুব শিগগিরই তাকে দেখা যাবে জাতীয় দলে। নম্বর 1, নাবিল ইরফান। সবার একটাই কথা, নাবিল কাতার জাতীয় দলের খেলোয়াড়, তাকে আমরা পাবো না। আসলে কি তাই? অনেকে বলবেন কিছুদিন আগে কাতার জাতীয় দলে খেলেছেন নাবিল, কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো নাবিল কাতার দ্বিতীয় স্তরে জাতীয় দলে খেলেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি চায় তাহলে নাবিলকে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামানোর সকল ব্যবস্থা করতে পারে। নাবিল ইরফানও বাংলাদেশে আসার জন্য বেশ আগ্রহী। লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার জন্য তিনি মুখিয়ে আছেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এই 5 জন ফুটবলার যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ কি পারবে বিশ্বকাপে জায়গা নিতে? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।